লেবাননে সামরিক আগ্রাসন বৃদ্ধির জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার দুই নেতার মধ্যে বেশ উত্তপ্ত ফোন আলাপ হয়। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের তথ্য মতে ফোন আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে উন্মাদ বলে আখ্যা দেন। বলেন, তিনি না থাকলে নেতানিয়াহুকে জেলে পচে মরতে হতো। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। লেবাননের সামরিক আগ্রাসন বৃদ্ধির জেরে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালাগাল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফোন আলাপের এক পর্যায়ে নেতানিয়াহুকে উন্মাদ বললেন মার্কিন প্রেসিডেন্ট। দুটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অকৃতজ্ঞতার অভিযোগও তোলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে দুর্নীতির মামলার কথা স্মরণ করিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, আমেরিকার মতো দেশের প্রেসিডেন্টের সহযোগিতা না থাকলে নেতানিয়াহুকে এখন জেলে পচে মরতে হতো। সব ধরনের বিপদ থেকে নেতানিয়াহুকে উদ্ধার করে আসছেন তিনি। এক্সিওসের তথ্য মতে ফোনালাপের এক পর্যায়ে নেতানিয়াহুর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন ট্রাম্প। ধমক দিয়ে বলেন, লেবাননে সে করছেটা কি? গাজা ও লেবাননে হামলার তীব্রতা বাড়ানোর কারণে নেতানিয়াহুকে সবাই ঘৃণা করছে, আর এ কারণে বর্তমানে ইসরায়েলকেও সবাই ঘৃণা করতে শুরু করেছে। ফোনালাপে এ বিষয়টিও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের মনে হয়েছে নেতানিয়াহু মাত্রাতিরিক্ত ও অহেতুক আগ্রাসন দেখাচ্ছেন। মার্কিন কর্মকর্তাদের বরাতে এক্সিওসের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। লেবাননে আগ্রাসন বাড়ানোর ফলে ইরানের সঙ্গে ট্রাম্পের আলোচনা ভেস্তে যেতে পারে, আর এ কারণেই উদ্বিগ্ন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ও নেতানিয়াহুর সম্পর্ক দীর্ঘদিনের। ইরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা একসঙ্গে কাজ করলেও অতীতে বেশ কয়েকটি কঠিন ফোনালাপ হয়েছে। চলতি বছরে দুজনের মধ্যে আরও একটি উত্তপ্ত ফোনালাপ ও কথা কাটাকাটি হয়। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।